ভোটারদের সচেতন করতে গম্ভীরা গান কর্মসূচি অনুষ্ঠিত হল গাজল নির্বাচনী দপ্তরের উদ্যোগে। মঙ্গলবার পুরাতন মালদা গম্ভীরা প্রেক্ষাশিল্পী গোষ্ঠীর সহযোগিতায় ভোটারদের সচেতন করতে বিডিও অফিস প্রাঙ্গণে গম্ভীরা গান এবং নৃত্য কর্মসূচি অনুষ্ঠিত হয়। গম্ভীরা গান এবং নৃত্য দেখার জন্য প্রচুর লোক সমাগম হয়েছিল এখানে। এসআইআর প্রক্রিয়ার প্রথম খসড়া তালিকা অনুযায়ী কোচবিহার জেলায় 1,13,370 জনের নাম বাদ পড়েছিল। পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় আরও প্রায় 8,500 নাম মুছে যায়। এছাড়াও বিচারাধীন তালিকা থেকে এবারে 1,20,725 জনের নাম ডিলিট করা হয়েছে। ফলে এই ব্যক্তিরা এখন ট্রাইব্যুনালে দ্বারস্থ হয়েছেন। সব মিলিয়ে কোচবিহার জেলায় ভোটার তালিকা থেকে প্রায় 2,43,000-এর মতো নাম বাদ পড়েছে বলে জানা গিয়েছে। ইটার থানা কাপাসিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাইক র্যালির মাধ্যমে ভোট প্রচার এবং কংগ্রেস কর্মীদের তৃণমূলে যোগদান কর্মসূচি পালিত হল মঙ্গলবার। এদিন অঞ্চলে কয়েক হাজার কর্মী এবং নেতৃত্ব তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেনকে হুডখোলা গাড়িতে সঙ্গে নিয়ে বাইক র্যালি এবং অঞ্চলের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। ছোট ছোট পথসভার মাধ্যমে সাধারণ মানুষের কাছে ভোটদানের জন্য আহ্বান জানানো হয়েছে মোশাররফ হোসেনের তরফে। মঙ্গলবার বিকেলে ভোট প্রচারে বেরিয়ে র্যালি করলেন মালদার গাজল বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রেম চৌধুরী। এদিন গাজল শহরে পায়ে হেঁটে র্যালি করে জোর কদমে ভোট প্রচার করেছেন তিনি। কংগ্রেস নেতা কর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় কংগ্রেস কার্যালয় থেকে মিছিল শুরু হয়, পুরো গাজল শহর পরিক্রমা করে। পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে জোরদার ভোট প্রচার করলেন মানিকচক বিধানসভা তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডল। মঙ্গলবার বিকেলে এমনই ছবি ধরা পড়ল মানিকচক ব্লকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত কামালপুরে বিভিন্ন গ্রামে। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দিন প্রার্থী বিভিন্ন গ্রামে পাড়ায় যান, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, শোনেন তাদের সুখ দুঃখের কথা।